ঈদের নামাজের পরে কোলাকুলি করা কি বিদআত? খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। ঈদের নামাজের পরে কোলাকুলি করা বিদআত নয়। তবে এটা সুন্নাহ ও নয়। সুন্নাহ হলো শুভেচ্ছা বিনিময় করা। যেমন আমরা একে অপরকে বলি, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালেহ আল আমাল। এটি হাদিসের পরিভাষা। যে আল্লাহ আমাদের পক্ষ থেকে সকল নেক আমলগুলো কবুল করুন। তারাবি করেছি, সাহরি করেছি, ইফতার করেছি, কিয়ামুল লাইল করেছি, তাহাজ্জুদ করেছি, আল্লাহ তাআলা এগুলো কবুল করুন। একজন আরেকজনকে দেখলে এটা বলা, এটা একটা আ শুভেচ্ছা বিনিময়। এরপরে ঈদ মোবারক বলা, এটিও নিষেধ নয়। তবে দেখা হলে সালাম দেওয়া এটি সুন্নাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে মুসাফা করা, মুসাফা। এখানেও হাদিস এসেছে, কেউ যদি মহব্বতের স্পর্শ নিয়া আল্লাহ রসুলের সুন্নার এই চিন্তা নিয়ে কেউ যদি একে অপরকে হাত জড়িয়ে ধরে মুসাফা করে, দুইজনের হাত যতক্ষণ লেগে থাকে আল্লাহ তাআলা তাদের সগীরা গুনাহগুলো মাফ করতে থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যতক্ষণ না হাত আলাদা হয়। এরপরে যে মুআনাকা করে, গলায় গলা মিলায়, এটি আমাদের এই উপমহাদেশের সামাজিক নিয়ম। এটি মানুষ ফরজ ওয়াজিব মনে করে না, ইবাদত মনে করে না, এবং এটি পারস্পরিক ভালোবাসা সৃষ্টির জন্য করে। মানুষ অন্তরের মহব্বত থেকে অপরকে জড়িয়ে ধরে। তো সামাজিক যেই সব রীতিনীতিগুলো শরীয়তের মৌলিক বিধানকে লঙ্ঘন করে না, এবং সেটা ইবাদত মনে করে করা হয় না, এবং সেটার দ্বারায় মানুষের মধ্যে আলাদা কোনো ইবাদতের নিয়মও চালু করা হয় না, এ ধরনের সামাজিক নিয়ম পালন করতে শরীয়ত বাধা দেয় না। সুতরাং এটাকে ডাইরেক্ট বেদাত বলে দেওয়া যেমন উচিত নয়, তেমনি এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মনে করে করা উচিত নয়। তবে ঈদ উপলক্ষে একে অপরের সাথে ভালোবাসা বৃদ্ধি করা, যেন হিংসা বিদ্বেষ দূর হয়ে যায়, এই জন্য একে অপরকে জড়িয়ে ধরে। যেমন আরবদের মধ্যে আছে, কেউ কাউকে দেখলে চুমা দেয়। চুমা তো ওইভাবে দেয় না, মূলত মুখের সাথে মুখ লাগায়। কেউ এভাবে গালের সাথে গাল লাগায়, কেউ একটু বেশি বড় মুরব্বি হলে, বড় স্তরের আলেম হলে হাতের এই জায়গায় চুমো দেয়। কেউ কপালের মধ্যে মানে মুখ লাগায়, ঠোঁট লাগিয়ে ডাইরেক্ট যেটাকে চুমু বলে দেখা যায় না। এগুলি হলো রীতিনীতি, সামাজিক প্রথা। এসব নিয়ে কখনো বাদানুবাদ করা এবং এসব নিয়ে খুব বেশি জটিলতায় গিয়ে মুসলমানদেরকে ফিতনায় নিমজ্জিত করা কখনো উচিত নয়। তাই আসুন আল্লাহ তাআলা আমাদের পারস্পরিক ভালোবাসা বৃদ্ধির এবং হিংসা দূর করার এবং মুসলমানদের মধ্যে পারস্পরিক ঈমানি মহব্বত বৃদ্ধি করার তৌফিক দান করুন। ঈদ উল ফিতর বরকতময় হোক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।